নবীজি সাহাবীদেরকে লইয়া যখন আলোচনায় মগ্ন, এদিক দিয়ে ইহুদি নবীজির সামনে চলে গেল, ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মনে বড় ইচ্ছা, আমার মনে বড় আকাঙ্ক্ষা, আমার বাড়িতে আপনাকে এক ওয়াক্ত আমি খানা খাওয়াবো। এইবার ইহুদি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমাদেরকে আপনি অনুমতি দিয়ে দেন, এই কাফিরকে এখান থেকে আমরা অপমান করে তাড়ায়া দেই। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছে, ও ইহুদি, আমরা তো জানি তোমরা আমাদের নবীকে মারার জন্য কতই না ষড়যন্ত্র করেছো, কতই না ফাঁদ পাইতা রাখছো। আবার তুমি নবীকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে গিয়ে নবীজিকে মেরে ফেলে দিবা নাকি, নবীজির উপর আক্রমণ করবা নাকি? না না না, তোমার বাড়িতে নবীজি যাবে না, চলে যাও, চলে যাও। এইবার নবীজি সাহাবীদেরকে ডাকতে বলতেছে, সাহাবীরা রে, তোমরা চুপ করো, আমি ইহুদির সঙ্গে কথা বলতে চাই। এইবার ইহুদিকে নবীজি ডাকতে বলতেছে, ইহুদি রে, তুমি কি সত্যি আমাকে তোমার বাড়িতে দাওয়াত খাওয়ানোর জন্য দাওয়াত দিচ্ছ নাকি? ইহুদি ডাকতে বলতেছে, নবী গো, হ্যাঁ হ্যাঁ, সত্যি আমি আপনাকে আমার বাড়িতে এক ওয়াক্ত খানা খাওয়ানোর জন্য দাওয়াত দেওয়ার জন্য এসেছি। নবীজি তো ইহুদির ষড়যন্ত্র বুঝতে পারে নাই, কারণ হচ্ছে নবীজি হচ্ছে রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলুন ঠিক কিনা? রাহমাতাল লিল আলামিন নবী, রাহমাতাল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারই বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা বলুন ঠিক কিনা? আমাদের নবীজি কেমন রহমত ছিলেন। এইবার ইহুদি ডাকতে বলতেছে, নবী গো, সত্যি আমি এসেছি, আমার বাড়িতে আপনাকে এক ওয়াক্ত আমি খানা খাওয়ালে আমি ধন্য হয়ে যাব। এইবার নবীজি ইহুদিকে ডাকতে বলতেছে, ইহুদি রে, তুমি শুনে রাখো, শুনে রাখো, আমি তোমার দাওয়াত আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। ও ইহুদি, তুমি চলে যাও, আমি আজকে জোহরের নামাজ পড়িয়া তোমার বাড়িতে আমি চলে যাব। ইহুদি নবীজি দাওয়াত অ্যাকসেপ্ট করছে, নবীজি ইহুদির দাওয়াত গ্রহণ করেছে। ইহুদি হাসি মুখে খুশি হইয়া বাড়ির দিকে যখন রওনা দিয়েছে, এদিক দিয়ে সাহাবায়ে কেরাম নবীকে ডাকতে বলতেছে, নবী গো,
আপনার মতলব তো বুঝলাম না। এই ইহুদি আপনাকে মারার জন্য সব সময় ষড়যন্ত্র করে থাকে। ইহুদিরা সব সময় আপনাকে মারার জন্য, হত্যা করার জন্য ফাঁদ পাইতে রাখে। আপনি তা জানা সত্ত্বেও তার বাড়িতে খানা খাওয়ার জন্য দাওয়াত অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। কারণটা কি? এইবার নবীজি ডাক দিয়ে বলতেছে, সাহাবীরা শুনে নাও, আমি তার দাওয়াতটা অ্যাকসেপ্ট করলাম এই কারণে, কারণ হচ্ছে আমি তো রাহমাতাল লিল আলামিন। আমি যদি তার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে যাই, সে যদি আমার ব্যবহারে সন্তুষ্ট হইয়া যদি ইসলাম গ্রহণ করে, যদি আল্লাহ তাকে যদি হেদায়েত দিয়ে ভালো করে দেয়, আমার দলে যদি চলে আসে, তাহলেই তো আমাদেরই ভালো হবে। ও সাহাবীরা, তোমরা চুপ থাকো। আমি এই ইহুদির বাড়িতে আমি খানা খাওয়ার জন্য দাওয়াত অ্যাকসেপ্ট করেছি, আমি তার বাড়িতে চলে যাব। এইবার নবীজি জোহরের নামাজটা শেষ করিয়া এইবার যখন ইহুদিকে যেই রকম ভাবে কথা দিয়েছে, জোহরের নামাজটা শেষ করিয়া একাই ইহুদির বাড়ির থেকে যখন রওনা দিয়েছে, এইবার যখন পা পা হাঁটি হাঁটি করতে করতে ইহুদির বাড়ির সামনে যখন চলে গেছে, ইহুদি দূর থেকে বাড়ির থেকে দেখলেন ওই যে নবীজি আমার বাড়ির দিকে আসতেছে। এইবার ইহুদি নবীজির আশা দেখা খুশি হয়ে গেছে। কি হয়েছে? খুশি হয়ে গেছে। কারণ হইল এই ইহুদি ছোট থেকে পুকুর বড় করছে, লালন পালন কইরা বড় করছে, নবীজিকে হত্যা করবে বইলা। এইবার ইহুদি চিন্তা করতেছে, এতদিনের ষড়যন্ত্র আজকে আমার কাজে আসবে, এতদিনের আমার পরিশ্রম আজকে কাজে আসবে। এইবার ইহুদি এই চিন্তা করতে করতে এক পর্যায়ে নবীজি ইহুদির গেটের ভিতরে যখন ঢুকতেছে, এইবার ইহুদি ঘরের ভিতরে চলে গেছে। যে ইহুদি এই কুকুরটা ছোট থেকে বড় করছে, নবীজির উপর আক্রমণ করবে বলে, এই নবীজির উপর আক্রমণ করবে যে কুকুরটা দিয়া, এইবার ইহুদি নবীজিকে দেখা কুকুরটার গলার থেকে শিকল খুলতেছে আর কুকুরকে বলতেছে, ও কুকুর, যেই মানুষটাকে হত্যা করার জন্য তোমাকে এতদিন লালন পালন করেছি, আমি নিজের হাত দিয়ে গোসল করিয়েছি, আমি নিজের হাতে তোমাকে খাইয়েছি, তোমাকে এত আদর যত্ন করেছি, আজকে ওই লোকটা আমার বাড়িতে আজকে আসবে, এই তো আসতেছে তোমার আজকে পরীক্ষা, তুমি ওই লোকটার উপরে আক্রমণ করে ওই লোকটাকে মেরে ফেল দিবা। একবার আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের কাছে প্রশ্ন, কুকুর দিয়ে আক্রমণ করবে ইহুদি, কুকুরকে নিজেই লালন পালন করে বড় করেছে, কিন্তু নবীজি আমাদের জন্য যেমন রহমত, নবীজি আমাদের জন্য যেমন নবী, নবীজি একটা কুকুরের জন্য কিন্তু রহমত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তো বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো বলেছেন, নবী আপনাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি সর্বজগতের রহমত স্বরূপ হিসাবে, সর্বজগতের রহমত স্বরূপ হিসাবে আল্লাহ নবীকে পাঠিয়েছেন। সর্বজগতের ভিতরে কুকুর পরে কি পড়ে না? জোরে বলেন, পরে কি পড়ে না? সর্বজগতের ভিতরে কুকুরও কিন্তু পড়ে যায়। যেই নবীজির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মশা মাছিকে বসা হারাম করেছেন। আপনাদের কাছে ঈমানের প্রশ্ন, সেই নবীজির উপরে কুকুরে কি আক্রমণ করতে পারবে কি পারবে না? পারবে? জোরে বলেন, পারবে? না, না পারবে না। এইবার ইহুদি তার ষড়যন্ত্র অনুযায়ী এইবার নবীজির উপরে যখন কুকুরটা চড়াইয়া দিবে, এইবার কুকুরটার শেকল যখন খুলতেছে, কুকুরের গলার থেকে শেকলটা খুইলা দিছে। কুকুর তো নবীজিকে দেখে নাই, নবীজিকে না দেখা মালিকের মন সন্তুষ্ট করার জন্য কুকুরটা নবীজিকে না দেখা যখন দৌড় দিছে, নবীজির দিকে লাফায়া লাফায়া যাইতেছে, আর একটা লাফ দিলেই নবীজির উপর আক্রমণ করে ফেল দিবে। ঠিক ওই সময়ে
আমার আপনার আল্লাহ এই কুকুরের মস্তিষ্কের ভিতরে ঢুকায়া দিছে। কুকুর এইবার চিন্তা করতেছে, এতদিন যাবৎ যেই মানুষটাকে আক্রমণ করার জন্য, যেই মানুষটাকে হত্যা করার জন্য আমার মালিক এতদিন আমাকে খাওয়িয়েছে, আমার মালিক এতদিন আমাকে লালন পালন করেছে, যেই মানুষটাকে হত্যা করার জন্য আমি তার উপর আক্রমণ করার আগে তার চেহারাটা একবার দেখা দরকার। সুবহানাল্লাহ। যখন চিন্তা করতেছে কুকুর যে মানুষটাকে আক্রমণ করার আগে তার চেহারাটা একবার দেখা দরকার, এই চিন্তা ঢুকাইছে কে? আর জোরে বলেন কে? এই চিন্তা ঢুকাইছে যে আল্লাহ। ওই আল্লাহ আজও আছে না নাই? আছে তো? আছে না? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহর শক্তি কমে গেছে? আল্লাহ কি দুর্বল হয়ে গেছে? আল্লাহ তো দুর্বল হয় নাই। আজও যারা নবীদের ওয়ারিসদেরকে মিশায়া দিতে চায়, আজও যারা নবীদের ওয়ারিসদের উপরে আঙ্গুল তুলে আল্লাহ যদি ইচ্ছা করে জায়গায় তাকে মাটির ভিতরে দাফন করে দিতে পারে। কথা বলুন ঠিক কিনা? আমরা কিন্তু নমুনা দেখছি কয়দিন আগে। কথা বলুন ঠিক কিনা? 5 তারিখে দেখছি না? যারা আমাদের উপরে এত নির্যাতন অত্যাচার যারা করেছিল, গত 16টি বছর আমাদের জবানকে বন্ধ করে দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন ভাবে দেশ থেকে বিতাড়িত করেছে, যেই মানুষগুলা এত টাকা খরচ করে রাস্তা করেছে, এই মানুষগুলাকে আল্লাহ এমন ভাবে ধরছে এই রাস্তা দিয়ে পর্যন্ত পালাইতে পারে না। আকাশ পথে তারা ওই লাগিয়া দিল্লির জমিনে পড়ছে। কথা বলুন ঠিক কি? তারা এদেশ থেকে এত টাকা লুটপাট করেছে আপনি চিন্তাও করতে পারবেন। আমরা এইখানে যারা আছি, ছোট্ট একটি কথা বলি, আমরা এইখানে যারা আছি আমাদের প্রত্যেকের মাথা পিছু 1.5 লক্ষ টাকা ঋণ। কয় লক্ষ? 1.5 লক্ষ। আজকে যে শিশুটি দুনিয়ার ভিতরে ভূমিষ্ঠ হবে, আগমন করবে, এই শিশুটিও 1.5 লক্ষ টাকা ঋণের বোঝা মাথায় নিয়ে দুনিয়ার ভিতরে আছে। তাহলে এত নির্যাতন, এত অত্যাচার তারা করেছে, পৃথিবীর ইতিহাসে এত টাকা কেউ লুটপাট করা নাই তার নিজের দেশ থেকে। যে টাকা লুটপাট করেছে এই স্বৈরাচারী সরকার। কথা বলুন ঠিক কি? গত 16টি বছর ওলামায়ে কেরামের জবানকে তারা তালা লাগিয়ে দিয়েছিল। যারাই তাদের বিপক্ষে কথা বলতো তাদেরকেই ওই জেলের ভিতরে ঢোকায় দিত। কথা বলুন ঠিক কি? তো বলতেছিলাম, এইবার নবীজি ইহুদের ঘরের ভিতরে যখন ঢুকতেছে, গেটের ভিতরে ঢুকতেছে, মনে আছে তো? গেটের ভিতরে যখন পা পা হাঁটি হাঁটি করে ঢুকতেছে, নবীজির সঙ্গে আছেন কে? জোরে বলেন কে আছে? আমরা তো প্রত্যেক দিন নামাজের ভিতরে দাঁড়ায় আল্লাহর দরবারে বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলে, বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় যখন তুমি এই আয়াতটা তেলাওয়াত করো, হে আল্লাহ আপনার ওই আমরা ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য প্রার্থনা করি। আল্লাহ বলে, বান্দা আমার কাছে সাহায্য চাইলে পরে আমি সঙ্গে সঙ্গে তোমার সকল সাহায্যের ভিতরে আমি হাত বাড়ায়া দেই। তো আমরাও তো আল্লাহর কাছে সাহায্য চাইছি। কথা বলুন ঠিক কিনা? এমন ভাবে সাহায্য চাইছি, আল্লাহ বলে, বান্দা মাজলুম যেখানে মাজলুমের রক্ত ঝরবে আমি আল্লাহ ওইখান থেকে মাজলুমের বিজয়ের পতাকা উত্তোলন করে ধরব। আমার ভাই যারা, আমার বন্ধুগণ, এইবার ইহুদি যখন কুকুরকে ছেড়ে দিছে, কুকুর আর একটা লাফ দিলেই নবীজির উপর আক্রমণ করে ফেল দিল। ঠিক ওই সময়ে
আমার আল্লাহ কুকুরের মাথার ভিতরে চিন্তাটা ঢুকাইয়া দিচ্ছে। এইবার কুকুরটা তার নজরটা যখন আস্তে আস্তে নবীজির দিকে দিছে, এইবার কুকুরটা লক্ষ্য করে দেখে এইটা তো দুনিয়ার আর কোন মানুষ নয়, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, যাকে সৃষ্টি না করলে আমি কুকুর দুনিয়ার ভিতর আসতে পারতাম না। আজকে সেই মানুষটাকে মারার জন্য আমার মালিক আমার উপর আদেশ করেছে। কুকুরটা এইবার চিন্তা করতেছে, না না না, এই মানুষটার উপর আক্রমণ করতে পারবো না। আজকে যদি আমার মালিকে আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলে, তাও এই মানুষটার উপর আমি আক্রমণ করতে রাজি না। এইবার কুকুরটা নবীজির উপর আক্রমণ করা বাদ রেখে কুকুরটা মাথাটা নিচু করে ইহুদির সামনে, মালিকের সামনে হাজির হয়ে গেছে। তো এইবার ইহুদি কুকুরকে ডাক দিয়ে বলতেছে, কুকুর রে, তোকে ছোট্টবেলায় আইলা এতদিন খাওয়াইছি, এত কষ্ট করে লালন পালন করেছি, যেই মানুষটাকে মারার জন্য যেই পরীক্ষাটা তোর কাছ থেকে আমি নেওয়ার জন্য আজকে সেই পরীক্ষায় তুই ফেল করলি, কারণটা কি? যে আবার দৌড়, আবার দৌড় দে। এইবার কুকুরটা যখন মালিকের কাছ থেকে যখন আবার দৌড় দিছে, ফাল্লা পায়লা পায়া যাইতেছে, কুকুরটা আরেকটা নাচ দিলেই নবীজির উপর আক্রমণ করে ফেল দিবে। ঠিক ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মস্তিষ্কের ভিতরে আবার ওই চিন্তাটা ঢোকায়া দিছে। এইবার কুকুরটা নবীজির চেহারার দিকে আবার তাকাইছে। তাকানোর পর নবীজির চেহারাটা দেখা কুকুরটা মাথা নিচু করে মালিকের সামনে হাজির হয়ে গেছে। এইবার যখন মালিক ইহুদি আবার কুকুরকে ডাক দিয়ে বলতেছে, কুকুর রে, তুই আবার পরীক্ষায় ফেল করলি, কারণটা কি? আবার তুই দৌড় দে। আবার কুকুরটা দৌড় দিছে। আবার কুকুরটা যখন আরেকটা লাফ দিলে নবীজির উপর আক্রমণ করে ফেল দেবে। আমার ভাইজান, ঠিক ওই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের মস্তিষ্কের ভিতরে আবার ওই চিন্তাটা ঢুকায়া দিছে। কুকুরটা আবার ভ্যাক চলে আসছে মালিকের সামনে। এইবার মালিক একটা লাঠি হাতে নিছে, কুকুরকে এইবার পিটাবে। কুকুরের উপর যখন আক্রমণ করতেছে, পিটাইতেছে, কুকুর চোখের পানি ছেড়ে দিছে। আল্লাহকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমার মালিক তো আমার নবীজিকে চিনতে পারে নাই, তাই আমাকে দিয়ে আমার নবীজির উপর আক্রমণ করতে বলতেছে। আল্লাহ, আমার জবানটা আপনি খুলিয়া দেন, আপনার নবীজির ইজ্জতে আমার জবানটা খুলিয়া দেন। আমার কুকুর, আমি কুকুর হইয়া আমার মালিক ইহুদিকে নবীজিকে চিনায়া দিতে চাই। কুকুর হইয়া নবীকে চিনছে, কুকুর হইয়া নবীকে চিনছে, আর আমরা দামি মানুষ হইয়াও নবীজিকে চিনতে পারলাম না। মরা খেজুর গাছ হইয়া নবীকে চিনছে, আমরা দামি মানুষ হইয়া নবীজিকে চিনতে পারলাম না। এইবার যখন কুকুরটা মনে মনে আল্লাহর কাছে যখন নবীজির ইজ্জতে তার জবানটা কইলা দেওয়ার জন্য দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে কুকুরের দোয়া কবুল করে নিয়া কুকুরের জবানটা খুলিয়ে দিছে। এইবার কুকুরটা মালিককে ডাক দিয়ে বলতেছে, ও মালিক, আমাকে যদি আপনি মারতে মারতে একেবারে মেরেও ফেলেন, আমি তারপরেও ওই নবীর উপর আক্রমণ করতে পারবো না। এইবার কুকুরটা যখন নবীজির পরিচয়টা কুকুরের জবান থেকে বলতেছে,
যে যাকে সৃষ্টি না করলে আপনি ইহুদি দুনিয়ার ভিতরে আসতে পারতেন না, যাকে সৃষ্টি না করলে আমি কুকুর দুনিয়ার ভিতরে আসতে পারতাম না, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, আপনি তাকে চিনতে পারেন নাই। ও মালিক, এইটা হলো সরকারে কায়নাত, দু জাহানের বাদশাহ, নবী রহমত, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুকুরটা যখন নবীজির পরিচয়টা এইভাবে ভাইঙ্গা ভাইঙ্গা যখন বলতেছে, এবার ইহুদি কুকুরের উপর আর আক্রমণ করে না, কুকুরকে আর পিটায় না, কুকুরের জবানটা খুইলা গেছে, এই কারণে কুকুরের জবানটা খোলা দেখা ইহুদি ভয়ে থরথরিয়ে কাঁপতেছে, তার হাত থেকে লাঠি জমিনের ভিতরে পড়ে গেছে। এইবার ইহুদি যখন থরথর করে কাঁপতেছে, এদিক দিয়ে নবীজি ইহুদিকে ডাক দিয়ে বলতেছে, ইহুদি রে তুমি কাঁপো কেন, তুমি কান্না করো কিসের জন্য, কারণটা কি, তুমি ভয় পাও কিসের জন্য, কারণটা কি? ও ইহুদি, তুমি যে আমাকে দাওয়াত করেছো আমাকে হত্যা করার জন্য, উপর দিয়ে আক্রমণ করে মেরে ফেল দিবা, এই জন্য আমাকে দাওয়াত করেছো তোমার বাড়িতে, আমি তো তোমাকে কিছুই বলি নাই।